আপনাদেরকে বলবো বাড়ির পথে রওনা দেবেন। আর কি হলো না হলো সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া, আইএসএফ এর পেজ, বিভিন্ন আইডি থেকে আপনারা জানবেন আমাদের নেতৃত্বের মাধ্যমে কি আলোচনা হয়েছে, আপনাদের সেটা জানিয়ে দেওয়া হবে। তবে একটাই কথা, একটাই আমাদের দাবি, একটাই দাবি, সেটা হচ্ছে দ্রুততার সাথে এই মামলা নিষ্পত্তি করে এই 27 লক্ষ যে নাম আছে তাদের ভোটার লিস্টে নাম তুলতে হবে। নতুন নতুন মন্ত্রিত্ব পেয়ে অগ্নিমিত্রা পল মহাশয়া বলে ফেলেছিলেন কি, যাদের নাকি লিস্টে নাম ডিলিট হয়ে গেছে তারা সুবিধা পাবে না। তারপরে কিন্তু সেটা তিনি প্রত্যাহার করে নিয়েছিলেন। আমরা এর প্রতিবাদ জানিয়েছিলাম। আজকেও বলছি, অগ্নিমিত্রা পল মহাশয়া, ভোটার লিস্টে নাম থাকার সাথে নাগরিকত্বের কোন প্রমাণ হয় না। নাগরিকত্ব যারা আছে তারা ফ্যাসিলিটিস পাবে। ভোটার লিস্টে না নাম থাকলে থাকা না থাকা এটা আমাদের নয়, ওটা ইসিআইয়ের কাজ। ইসিআই ব্যর্থ হয়েছে, বরঞ্চ 27 লক্ষ মানুষকে বাইরে রেখে ভোট করিয়েছে। তাই মাননীয় অগ্নিমিত্রা পল মহাশয়াকে বলবো, একটু মমতা ব্যানার্জির দিকে দেখুন। আপনার মতো তিনি একজন ভদ্র মহিলা ছিলেন, আজকে তিনি প্রাক্তনের তকমা নিয়ে এসেছেন বলে না মানুষকে মানুষ ভাবতে হবে। আপনাদের হাতে সরকার আছে মানে এ নয় যে যার ইচ্ছা তাকে প্রকল্প দেবো আর আমার মনে হলো এই প্রকল্প বাতিল করে দেবো। এটুকু মাথায় রাখবেন, দেশ চলে কারো কথাতে নাই, সংবিধানে কথা বলা আছে, আমরা ছেড়ে কথা বলবো। আমি দেখছিলাম আমরা শিয়ালদা বিভিন্ন জায়গায় আমরাও প্রতিবাদ করেছি, যা ইচ্ছা তাই করে হকার দিকে উচ্ছেদ করছে। এই রাজ্যের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি 2 বছর আগে বিরোধী দলের আসনে বসতেন, বিরোধী দলের নেতা ছিলেন। তিনি সেই সময় বলেছিলেন এইভাবে হঠাৎ করে তাদেরকে তুলে দেওয়া উচিত নয়। আর হঠাৎ করে দেখছি আমরা তফসিয়াতে যে বুল্লিগান নিয়ে হাজির হয়ে গেছে। পশ্চিম বাংলার মাটিতে এই সরকার প্রথম বুল্লিগান নিয়ে এসেছে, আর ওই বুল্লিগানকে আমরা সামনে দেখে আইনের মাধ্যমে আপনাদের জানিয়ে রাখি, বর্তমান যে নতুন সরকার এসেছে, সরকারের যে গঠনমূলক কাজ হবে অবশ্যই সেগুলোকে সাধুবাদ জানাবো। আর যেগুলো নাগরিকের বিপক্ষে যাবে তার চরম বিরোধিতা করবো। কেমন হবে? ঠিক সাথে সাথে আইনি লড়াই করতে হবে, 1 ইঞ্চি ছেড়ে কথা বলা হবে না। মানুষের ভোটে নির্বাচিত সরকার জনগণের কথা ভাবছে। পুঁজিপতিদের কথা যদি ভাবে, কর্পোরেটদের যদি কথা ভাবে, তার বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই সংগ্রাম জারি থাকবে। রাজি আছে? আজকে যে বিষয় এসেছি এসআইআর নিয়ে, আমরা এখান থেকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই লড়াই সংগ্রাম চালিয়ে যাব। আজকে এই 27 লক্ষের মধ্যে কজন হিন্দু, কজন মুসলমান, কজন দলিত, কজন আদিবাসী আমাদের সেটা বিবেচ্য নয়। আমাদের বিবেচনের একটাই জায়গা, সেটা কি? একটাই, সেটা আমরা বাঙালি, আমরা সহপ্রতিবেশী, আমাদের ভোটারের নাম ফিরিয়ে আমাদের আনতে হবে। আমরা বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, সকলেই আমরা বৃষ্টিতে ভিজেছি। যারা দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের এই আজ প্রোগ্রামে, প্রত্যেককে ধন্যবাদ জানাই, বিভিন্ন নেতৃত্বদেরকে ধন্যবাদ জানাই, সাধারণ মানুষজন যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আপনাদের কাছে একটি অনুরোধ যে আমাদের পাশে থাকবেন, গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আপনাদের সাথ চাই। আপনারা সাথ চাইলে দিলে এই লড়াই আমরা জয়ী হব এবং 27 লক্ষ যে ভোটারের নাম দিয়ে রয়েছে প্রত্যেকের নাম ফিরিয়ে নিয়েছে ভোটার লিস্টে তুলতে সক্ষম আমরা। আশা করতে পারি তো নাকি? আশা করতে পারি তো নাকি? স্লোগানিং হবে, স্লোগানিং দিয়ে আজকের এই আমাদের মিছিল শেষ হবে, তারপরে আমরা ডেপুটেশনে যাব। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ভাইয়ারা এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। ভাইয়ারা এগিয়ে চলেন, আমরা তোমার সাথে আছি। ইনকিলাব, আমাদের সঙ্গে রাম, আমাদের সঙ্গে রাম। মানুষের নাম বাদ গেল, নির্বাচন কমিশনার জবাব দাও।